হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন বলে শুরু করলাম কারণ এখন 1:20 বাজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যা রান্না হয়েছে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, কারণ আমরাও ফার্স্ট টাইম এই সিজনে খাচ্ছি। সেটা হচ্ছে দেখাচ্ছি কেন, ইলিশ মাছ, সিজনের ফার্স্ট ইলিশ। আর এই ফার্স্ট টাইমই খাচ্ছি কারণ এত দাম দিয়ে সবসময় তো খাওয়া পসিবল না, অতি কষ্ট করে আনানো হয়েছে। আমি এই জাস্ট চান করে আসলাম। আর সব থেকে লেটেস্ট ঘটনা শুনবেন, এই মেয়েটিকে খাইয়ে দিতে হবে কারণ ও মাছ বেছে খেতে পারে না। আমি আপনাদের আগেও বলেছি যে ও মাছ খায় না, কিন্তু আমি একটা শর্তেই ও খেতে রাজি হয়েছে যে ওকে খাইয়ে দিতে হবে। আর আমার ছেলেকে খাইয়ে দেবে ওর বাবা, দুজনকে দুজনে খাইয়ে দিতে হবে। ভাবতে পারছেন? ওরা গোটা মাছ খাবে কিনা তাও আমি জানি না, দেখা যাক, খাইয়ে দিই, পরে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে ফ্রেন্ডস? এখন বাজে হচ্ছে বিকেল 5টা। সেই দুপুরবেলায় ভিডিও করেছিলাম, এই দেখুন, গ্রিন চুড়ি ফর সাবান, সাবানের জন্য গ্রিন চুড়ি তুলেছি। আমার আগের বছরই ইচ্ছা ছিল সবুজ চুড়ি পরার, বাট হচ্ছে ব্যাপারটা আগের বছর পাইনি চুড়ি, মানে অ্যাভেলেবেল ছিল না, তাই এই বছর অনেক আগে দিয়েই কিনে নিয়েছি যাতে পরতে পারি। আমার না ছোটবেলা থেকে চুড়ি পরতে খুব ভালো লাগতো। এবার চুড়ি পরতে ছোটবেলা থেকে বিশাল পছন্দ করতাম, প্রচুর চুড়ি কিনতাম, মানে মেলায় গেলে চুড়ি কিনতাম। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে যেই মুহূর্তে শাখা পলা পরলাম সেই মুহূর্তে আর চুড়ি পরা বন্ধই করে দিলাম। কিন্তু শ্রাবণ মাসে না, আগে যখন রাজস্থানে থাকতাম খুব চুড়ি কিনতাম, তারপরে 2 বছর ধরে আর অতটা করি। এবছর আবার ইচ্ছা হলো, কারণ আমি তো প্রতি সোমবার এমনি করি, মানে উপোস করি, নিলে মানে শিবের উপোস করি। শ্রাবণ মাসে আলাদা করে তো কিছু নেই আমার জন্য, শ্রাবণ মাসে উপোসই রাখবো সোমবার করে। এখন খাচ্ছি হচ্ছে চা। আমার বরটা কোথায় চলে গেল? তুমি কোথায় চলে গেল? বিস্কুট খুঁজছে। বিস্কুট নেই নাকি? সব ভুলে যাচ্ছে এই লোকটা। সর্বনাশ ব্যামো দৌড়েছে, ভোলা ব্যামো। বাইরে ছাতা রেখে ছাতা ভুলে যাচ্ছে, বিস্কুট রেখে বিস্কুট ভুলে যাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! চা ঠান্ডা হয়ে যাবে তো। বিস্কুট খোঁজার চক করে কোথায় বিস্কুট রেখেছো? তুমি রেখেছো নাকি এর মধ্যে? রেখেছি, অর্ধেকটাই তো ঢেলেছিলাম। এ বাবা, এর ভিতরে ড্রামের ভিতরে ঢুকাওনি তো? পরে চাটা নিয়ে এসো। লোকটা না গেছে পুরো মাথায়, লোকটা মাথা গেছে পুরো, গেছে, গনকেস হয়ে গেছে, শেষ। সব ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। কি হবে আমার? কি হবে? কোন দিন আমাকে ভুলে যাবে একদম, বলবে তুমি কে? তোমাকে বিয়ে করেছি কবে করেছিলাম, মনে পড়ছে না তো? এরা কারা? একদিন বলবে, তখন আমি কোথায় যাব? একদিন বলবে কি হবে, কোথায় যাবো তখন? সেদিন আমার লাস্ট চা খাচ্ছি এখন, রেখে দেবে। সব সময় একটা রিসেট মোডে থাকে, সব সময়, মানে ও কনফিউজ মোডে থাকে। ও যে কি মুডে থাকে ওকে বোঝা মুশকিল, কিন্তু দেখে বুঝতে পারবেন না ও অ্যাকচুয়ালি কি মুডে থাকে। কখনো রেগে রয়েছে, কখনো চেতরে রয়েছে, কখনো হাসছে, কখনো বেঁকে বেঁকে কথা বলছে, কখনো কথাই বলছে না, কখনো থাকবেই না, কখনো রেগে যাচ্ছে, মানে খুব কনফিউজড পার্সোনালিটি। ও এখন ব্লিঙ্কের সার্চ করছে। আমাকে তো কেউ ভালোবাসে না। What do you mean भाई? আমাকে তো কেউ ভালোবাসে না। मुझसे कोई प्यार नहीं करता, मुझे कोई प्यार नहीं करता, ये इसको आता ही नहीं है।
देता ही नहीं है। কি সুন্দর লাগছে চুড়িটা। সুন্দর লাগছে চুড়িটা, আমাকে সুন্দর লাগছে। চুড়ি না, কি সুন্দর লাগছে ছুরিটা। ছুরি বললো চুড়ি, আমি শুনলাম। ছুরি বলেছে না, চুড়ি বলেছো তুমি। ঠিক আছে, চুড়ি। সবুজই তো লাগছে। হ্যাঁ, সবুজই লাগছে। উপরে ইয়ে দেওয়া কিন্তু ভেলভেটের। হ্যাঁ, আমি কাঁচেরটা কিনিনি। জানেন অ্যাকচুয়ালি সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাসে হরিয়ালির জন্য সবুজটা সোহাগনের চিহ্ন, আর হচ্ছে পার্বতী মাতা হরিয়ালির প্রতীক, ধরিত্রী মার প্রতীক অ্যাকচুয়ালি। ওই জন্য না, ওটাই না। যত সাধারণ মানুষের মহিলাদের উচিত কি সবুজ সবুজ সিঁদুর টিঁদুর পরা। একটা থাক করলে না, আমি ফাটিয়ে দেবে তো। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি, আবার পরে দেখুন ফ্রেন্ডস, সকাল থেকে ছানা বাচ্চাকে দেখানো হয়নি। দেখুন ছানা বাচ্চা চলে এসেছে। ছানা বাচ্চা এতক্ষণ ঘুমাচ্ছিল, জানেন? আপনারা জানেন কি ছানা বাচ্চা ঘুমাচ্ছিল এতক্ষণ ছানা বাচ্চা ঘুমাচ্ছিল। ছানা বাচ্চা ভীষণ ক্লান্ত, আসলে ওষুধ খাচ্ছে তো আমার ছানা বাচ্চাটা। তাহলে উঠে বসি, নাহলে তোকেও দেখানো যাবে না, আমাকেও দেখানো যাবে। ছানা বাচ্চা ঘুম থেকে উঠেই ওর মা চাই, দেখেছেন? ছোট বেবিরা যেমন করে মার কাছে এসে এরকম করে না, ছোট বেবিরা ও করে। একটা ছানা বেবি চলে এসছে। ক্লান্ত, হঠাৎ চুপচাপ হয়ে গেছে ছেলেটা, কেন কে জানো? মাথা দিয়ে সুইট করে এই ওকে জ্বালাচ্ছিলাম, মেয়ে রেগে রয়েছে। সুইট কর, তাই নাকি সুইট কর। ওকে দিদি সারাক্ষণ জ্বালায়, ছানা বাচ্চা। ও বিশাল ক্লান্ত পড়াশুনোর চাপে। আমি আর ঠিক করেছি ওকে আর পড়াশুনোর চাপ দেবো না, যা পারবে পড়বে, যতটুকু নিজের মনে হবে পড়বে, যতটুকু মনে হবে না পড়বে না। অত পারছি না, পড় 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 বলে বলে বাচ্চাদের শেষ করে দিচ্ছি আমি। বাচ্চারা আর নিতে পারছে না, সিরিয়াসলি আর নিতে পারছে না বাচ্চারা। এত পড়ার চাপ, এত পড়াশুনো, এত আর নিতে পারছে না বাচ্চারা। বাচ্চার তো হেলথ তো ম্যাটার করে না 100 বার। এত পড়ার চাপ, আমরা যেমন কাজের চাপ এক এক সময় নিতে পারি না, বাচ্চাদেরও তো একটুখানি মানে ছুটি দেওয়া উচিত। এখন কিরকম ক্লান্ত হয়ে গেছে ও এতক্ষণ। পড়ে যাবি। ও এতক্ষণ কোনোদিনও ঘুমায় না। আমি অবাক হয়ে গেছি, দেখি 5টা, ও সবসময় অ্যাক্টিভ থাকে, দেখি ঘুমিয়েই যাচ্ছে। বাবা বলছে দেখো ঘুমাচ্ছে অঘোরে। আমরা উঠে গেছি কখন, 4টে বাজে, তখন উঠে গেছি। আর ও দেখি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। আমি আর ডাকিনি, যে পাশে গিয়ে শুলাম, তারপরে কিছুক্ষণ বাদে উঠে গেল। আসলে ক্লান্ত না বাচ্চা, তাই জন্য। আমরা যেমন কাজের চাপে ক্লান্ত, বাচ্চারা পড়ার চাপে ক্লান্ত। কি আর করা যাবে। দিদি এখন ম্যাকামস খাচ্ছে, ম্যাকামস খাবে। আজকে দুপুরবেলায় এই পার্সেলটা আসলো, আরও অনেকগুলো পার্সেল আসলো, ওই জন্য দুপুরে সেভাবে ঘুমাইনি। এই দেখুন ফ্রেন্ডস, ফ্রিজ পরিষ্কার হচ্ছে। আমি ব্লগ এন্ড করতে এসে ব্লগে আবার দেখছি, কালকে ব্লগ এন্ডই করতে পারিনি, ভুলে গেছি। এই যে ফ্রিজ পরিষ্কার করতে লোকজন আসবে। আমার চোখ মুখের অবস্থা দেখুন কি। আজকে ফ্রিজ পরিষ্কার করতে লোক আসবে, তাই ফ্রিজ থেকে জিনিসপত্র বের করছি। আর আমি হচ্ছি কি বলে, কালকে কি হয়েছে ভগবান জানে, আমি কালকে শুয়ে পড়েছি, ব্লগ টক না এন্ড করে শুয়ে পড়েছি। এখন তো ভিডিও এডিট করতে হবে, আর আমার মাথা এত ঘুরছে, উঠে বসতে পারছি না। ভিডিও এডিট কী করবো আমি কিছু জানি না, মাথা প্রচণ্ড ঘুরছে, মাথা তুলতে পারছি না। ভিডিও তো এডিট করতে হবে। আজকে আবার সোমবার, শিবের মাথায় জল দিতে হবে। করে কি করবো, কী করে কী করবো না আমি কিছু জানি না। আগে প্রথম কাজটা করি, সেটা হচ্ছে ভিডিও এডিট করা।
এনিওয়েজ আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।